আপনারা জানলে অবাক হবেন যে বৈশাখ মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই মাসে আপনারা অল্প কিছু কর্মের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। যারা ফলের আশা করেন, বিশেষ করে কর্মকাণ্ডীয় লোকদের জন্য এই বৈশাখ মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা শাস্ত্রের আলোকে বৈশাখ মাসের বিবিধ মাহাত্ম্য শ্রবণ করব এবং সেই সাথে জানব এই বৈশাখ মাসে আপনারা কি কি করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বছরের 12টি মাসের মধ্যে 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে কার্তিক মাস, দ্বিতীয়টি হচ্ছে বৈশাখ মাস, অন্যটি হচ্ছে মাঘ মাস। কর্মকাণ্ডীয় লোকদের জন্য এই বৈশাখ মাসই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাতা বা জননী যেমন তার সন্তানের সকল মনোবাসনা পূর্ণ করেন, ঠিক তেমনি এই বৈশাখ মাস তার ভক্তের সকল মনোবাসনা পূরণ করে থাকেন। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে 1 থেকে 25তম অধ্যায়ে বৈশাখ মাস নিয়ে বিবিধ মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। অম্বরীশ মহারাজ শ্রীল নারদ মুনিকে বলেছেন, হে প্রভু, আমি এই বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে আমাকে বৈশাখ মাসের মাহাত্ম্য বলুন। তখন শ্রীল নারদ মুনি বললেন, ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর নিকট এই বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। অতঃপর মহাদেব সেই মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। পরবর্তীতে আমি আমার পিতা ব্রহ্মদেবের নিকট থেকে এই মাহাত্ম্য শ্রবণ করেছি। এখন আমি আপনার কাছে সেই বৈশাখ মাসের মাহাত্ম্য তুলে ধরছি। বৈশাখ মাসে সূর্যোদয়ের পূর্বে বা সকালে স্নান করলে অনেক পুণ্য অর্জন করা যায় এবং ওই সকল ব্যক্তিদের যারা দর্শন করে তারাও পুণ্য অর্জন করে থাকে। যারা বৈশাখ মাসে সূর্যোদয়ের পূর্বে স্নান করেন তারা তাদের সকল পাপ থেকে মুক্ত হন। এমনকি যারা শুধু সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন বলে এক পা সামনের দিকে অগ্রসর হবেন, তারা 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। যিনি বৈশাখ মাসে প্রাতঃস্নান করে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করেন, তিনি ভগবান শ্রীহরির অত্যন্ত কৃপা লাভ করেন এবং তিনি বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করেন। আনন্দপুর যেটি একটি তীর্থবিশেষ, এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে সেই ফল লাভ করা যায়। কূটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে প্রাতঃস্নান করেন বলে শুধুমাত্র সংকল্প করেন, তিনি শতযজ্ঞের ফল লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। পদ্মপুরাণ পাতালখণ্ড। বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল সিঞ্চন করে, তার সকল পাপ দূর হয়। বৈশাখে যদি কোনো ধনহীন ব্যক্তিও কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক অর্থাৎ বহু বহু পাপ থেকে মুক্ত হয়ে তিনি শতসংখ্যক পিতৃকুল পরিত্রাণ করতে সমর্থ হন। কোনো ব্যক্তি যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন, তাহলে তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির প্রীতি বিধানার্থে তিল ঘৃত দান করেন, তার কোটি জন্মার্জিত পূর্বের কোটি জন্ম পাপের ক্ষয় হয়। বৈশাখ মাসে কেউ যদি দান যজ্ঞ ব্রত ও প্রাতঃস্নান করেন, তার সর্বপাপ বিনষ্ট হয়। এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাকা আম দান করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। সেই সাথে যদি কেউ এই মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ঘৃত দান করেন অর্থাৎ ঘি দান করেন, তিনি বিষ্ণু মন্দির বা বৈকুণ্ঠে গমন করেন। যিনি অতি পবিত্র বৈশাখ মাসে প্রাতঃস্নান করে ভগবানের অর্চনা বা পূজা করেন, হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের প্রসাদ
মহাপ্রসাদ আস্বাদন করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করেন। বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করেন, তাহলে তিনি জগতের সকল রকম ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন। এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন বা তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন। দুপুর বা মধ্যাহ্নে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করান বা অন্ন দান করেন, তার এত ফল যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল নিরূপণ করতে পারেন না। তাই আপনারা এই মাসে গৃহে আপনার সামর্থ্য অনুযায়ী বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করবেন, হোক সেটা 1 জন, 100 জন বা 1000 জন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এতক্ষণ মনোযোগ সহকারে মাহাত্ম্যগুলো শ্রবণ করেছেন। বৈশাখ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে সকালবেলা স্নান করুন, তুলসী মূলে জল দান বা জলসিঞ্চন করুন, 4 বার করে তুলসী পরিক্রমা করুন। ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করুন। পুরো বৈশাখ মাস ভগবত প্রসাদ কমপক্ষে নিরামিষ খাবার গ্রহণ করুন। গীতা, ভাগবত অধ্যয়ন করুন। গৃহে বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করুন। বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। শুদ্ধ বৈষ্ণবদের দান করতে চেষ্টা করুন। হরে কৃষ্ণ।